হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে সাবান তৈরি করা হয়। আর দেখবো নিম পাতা দিয়ে সাবান কিভাবে বাড়িতে বানানো যায়। আমরা সবাই জানি নিম পাতা শরীরের একটি ওষুধ হিসেবে কাজ করে। এই নিমের সাবান শীতকালে ত্বকের জন্য অত্যন্ত উপযোগী। বন্ধুরা, তাহলে আগে আমরা দেখে আসি ফ্যাক্টরিতে সাবান কিভাবে বানানো হয়। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। তৈরি করার জন্য সবার প্রথমে কস্টিক সোডার সাথে ন্যাচারাল ফ্যাক্ট মেশানো হয় এবং এটি ভালো করে মিক্সড করে নিতে হয় এবং এরপরে এর ভেতরে সেন্ট মেশানো হয়। এরপরে এটি পানির সাথে গরম করতে হয়। এটি 18 মিনিট গরম করার পরে এটি অনেক গাঢ় হয়ে যায়। এটি কনভেয়ার বেল্টের মাধ্যমে পরের প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কনভেয়ার বেল্ট দিয়ে যাওয়ার সময় এগুলো আস্তে আস্তে অনেক গাঢ় হতে থাকে। কনভেয়ার বেল্টের মাধ্যমে যেয়ে এটি একটি প্রেসার রোলারের ভিতরে পড়ে। এর ভিতর দিয়ে যাওয়ার পরে এই মিক্সারের আকার পাতলা টিস্যুর মতন হয়ে যায়। এরপর এগুলোকে মিক্সার মেশিনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এতে মেশানো হয় বিভিন্ন ধরনের কালার। মার্কেটে যে কালারগুলো ডিমান্ড বেশি সেই কালারগুলোই বেশি তৈরি করা হয়। এছাড়া এর সাথে বিভিন্ন সেন্ট অয়েল মেশানো হয়। এইসব স্পেশাল অয়েলের কারণে আমরা সাবানে এত সুন্দর গন্ধ শুঁকতে পাই। গোসল করার সময় কে কে এই সুন্দর গন্ধটি শোকেন কমেন্টে জানাবেন। এই মিক্সারগুলোকে 15 মিনিট ধরে মেশানো হয়ে থাকে। এরপরে এগুলো একটি ছাঁচের ভিতরে নিয়ে আসে এই মিক্সারগুলোকে কম্প্রেস করা হয়। এখান থেকে ভালো করে কম্প্রেস হয়ে গেলে এগুলো একটি চাদরের আকার হয়ে বেরিয়ে চলে আসে এবং একটি কাটিং মেশিনে এগুলোকে নির্দিষ্ট আকারে কেটে ফেলে। যখন কাটার মেশিন ছিল না তখন মানুষ এইভাবে এই সাবানগুলো কেটে ফেলার পরে এরপরে কোম্পানির লোগো বসিয়ে দেওয়া হয়। এরপরে এগুলো পাঠিয়ে দেওয়া হয় কোয়ালিটি চেকিংয়ের জন্য। এই চেকিংয়ের সময় যে সাবানগুলো সাইজে কাটা হয় না অথবা কোম্পানির লোগো ঠিকভাবে বসানো হয় না সেই সাবানগুলো আলাদা করে ফেলা হয়। চেকিংয়ের পর এই সাবানগুলো প্যাকিং করে বাজারে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আমরা দেখলাম ফ্যাক্টরিতে কিভাবে সাবান তৈরি করা হয়। এবার আমরা দেখব নিমের পাতা দিয়ে বাড়িতে কিভাবে সাবান তৈরি করা হয়। প্রথমে একটা পাত্রে নিমের পাতা নিয়ে এর বুটাগুলো ছাড়িয়ে ফেলাতে হবে। এরপরে এই পাতাগুলোকে একটা ব্লেন্ডারে ভালো করে পিষে নিতে হবে। এবার কয়েকটি পাত্রের গায়ে ভ্যাসলিন লাগিয়ে নিতে হবে। এবার যে কোনো একটি সাবান নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এগুলো আকার গরম করানোর জন্য বসাতে হবে। বসিয়ে নিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এগুলো গলে গেলে এর ভিতরে নিমের পাতা দিয়ে দিতে হবে। নিমের পাতা দেওয়ার পরে এগুলো এর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এগুলো ঘন হয়ে গেলে আকার থেকে নামিয়ে ফেলাতে হবে। এরপর এর সাথে একটি এই ক্যাপসুল কেটে মিশিয়ে দিতে হবে। এই ক্যাপসুল বাজারে সব জায়গায় পাওয়া যায়। এটি ত্বক এবং শরীরের দুটোরই উপকার হয়। এবার এগুলো আগের ওই ভ্যাসলিন মাখানো বাটিগুলোতে ঢেলে দিতে হবে জমাট বাঁধার জন্য। যে কোনো ধরনের পাত্রে ঢেললে এগুলো জমাট বেঁধে নেবে। খানিকক্ষণ রেখে দিতে হবে জমাট বাঁধার জন্য। এবার 1 ঘন্টা পর এগুলো তোলা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো 1 ঘন্টা পর কিভাবে জমাট বেঁধে গেছে। এবার আস্তে আস্তে এগুলো একটি ছুরির কোনা দিয়ে তুলে ফেলাতে হবে। তো আমাদের তৈরি নিমের সাবান আমরা বাড়িতে এগুলো অনেক সহজেই বানাতে পারবো এবং এই নিমের পাতা আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।